প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থীরা, তোমাদের ইতিমধ্যে রেজাল্ট হয়ে গেছে। তোমাদের মধ্যে অনেকেই মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, অনেকের স্বপ্ন ছিল এখানে পড়ার, কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার কারণে তোমরা অনেকেই ইঞ্জিনিয়ারিং এ ভর্তি ফর্ম তুলতে পারছো না। আবার অনেকেই মেডিকেলের চান্স পাওয়ার মতনও মার্ক নেই। তো তোমরা এখন সিদ্ধান্ত কি নিয়েছো? তোমাদের একটা পাবলিক ইউনিভার্সিটিতে সিট নিতে গেলে এখন তোমরা ভার্সিটির দিকে ঝুঁকে পড়েছো। এবং বিশেষ করে যারা মেডিকেলে কোচিং করেছো তাদের কিন্তু যেহেতু ম্যাথ প্রিপারেশন খুব একটা ভালো নেই, আবার ইঞ্জিনিয়ারিং এ যারা কোচিং করেছো তারা তো সবসময় রিটেন নিয়ে ব্যস্ত ছিল, তারা এমসিকিউ টাইপের কোশ্চেন সলভ খুব একটা করেনি। তোমাদের জন্য আমি একটা প্যাকেজ সিস্টেম করেছি, সেটা হচ্ছে তোমাদের সামনে কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পাবলিক পরীক্ষাগুলো হতে চলেছে। তো এখন তো তোমাদের ছোট ছোট মতো একটা অবস্থা যে কিভাবে প্রিপারেশন নেবো, কিভাবে পড়বো। বিশেষ করে ম্যাথের অবস্থা অনেকের খারাপ থাকে, যারা ভার্সিটি প্রিপারেশন হয় এদের ম্যাথের অবস্থা খারাপ। মেডিকেলে তো ওরা তো ম্যাথ খুব একটা করতেই চায় না, আরো অবস্থা খারাপ। এরপর ইঞ্জিনিয়ারিং, ওরা মোটামুটি রিটেন শুধু ব্যস্ত থাকে, বাট এমসিকিউ টাইপের শর্টকাট টেকনিক গুলো অনেকে যায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে সামনে কয়েক মাসের মধ্যেই এইচএসসি তোমাদের ম্যাথ বইয়ের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যত ধরনের টেকনিক আছে এবং অ্যাডমিশনে যে কয়েক জায়গা থেকে ম্যাথ আসে খুব বেশি সংখ্যক, আমি সেগুলো তোমাদের বারবার প্র্যাকটিস করবো এবং সেগুলোর টেকনিক গুলো তোমাদেরকে আমি দেখাবো। সো আজকে পার্ট 1-এ থাকছে যে আজকে আমি দ্বিপদী বিস্তৃতি, কারণ এটা আমার অনেক ফেভারিট একটা চ্যাপ্টার, তাই আমি এটা দিয়ে শুরু করতেছি। তো যতগুলো চ্যাপ্টার আছে আমি শর্টকাট টেকনিক গুলো তোমাদেরকে দেখাবো, যাতে করে তোমাদের অনেক ভালো একটা ফলাফল করতে পারো, তোমাদের অনেক ভালো জায়গায় চান্স পেতে পারো। আচ্ছা, অনেক তো কথা বললাম, চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথম টেকনিকটা দেখো। দ্বিপদী বিস্তৃতি তোমরা তো ম্যাথ গুলো করেছো, তাই না? এইচএসসি তে করেছো, এখনো হয়তো অনেকেই ম্যাথ গুলো করেছো, বাট টেকনিক গুলো আমরা অনেকে কিন্তু জানি না। প্রথমটা হচ্ছে দেখো, যদি x বাই 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস বিএক্স এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর যদি সহগ বের করতে বলে, টেকনিকটা হচ্ছে তাহলে সহগটা হবে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n বাই a মাইনাস b। আচ্ছা, বুঝতে পারছো যে মূলত এটা কোন ধরনের অঙ্ক? এটা কিন্তু 5.2 এর। এবং দেখো, a বলতে কোনটা বোঝাচ্ছে, b বলতে কোনটা বোঝাচ্ছে। আচ্ছা, তার মানে আমার উপরে x থাকতে হবে এবং নিচে 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস bx। এটা হচ্ছে 1 মাইনাস, এটা হচ্ছে প্রথম যে রাশিটা থাকবে x এর সহগ, এবং বিটা হচ্ছে দ্বিতীয় যে রাশিটা থাকবে ওখানকার x এর সহগ। তার মানে a কোনটা b কোনটা সেটা তো বুঝতে পারছো। আর কি বলছে, এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ বের করতে বলছে। তাহলে আমার সূত্রটা কি বা টেকনিকটা কি? a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a মাইনাস b। বুঝতে পারছো? এখন যদি কোনো কারণে উপরে x না থাকে, অর্থাৎ চলক যদি না থাকে, তাহলে কি থাকবে? 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস bx এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ কত? a টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস b টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই a মাইনাস b। বুঝতে পারছো? যদি উপরে x থাকে এবং নিচে দুটা রাশি এরকম বিয়োগ আকারে থাকে, তাহলে এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ, টেকনিকটা হচ্ছে এটা। আর যদি উপরে x বা কোনো চলক না থাকে এবং নিচে যদি এরকম দুইটা রাশি থাকে গুণ অবস্থায়, তাহলে এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগটা হচ্ছে a টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস b টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই a মাইনাস b। ওকে, তো আমরা এই টাইপে চলো দুইটা ম্যাথ সলভ করি। আচ্ছা, x ডিভাইডেড বাই 1 মাইনাস 5x ইন্টু 1 মাইনাস 4x এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ কত? আচ্ছা, তাহলে এটা কোনটার মতো? 1 নম্বরের মতো নাকি 2 নম্বরের মতো? অবভিয়াসলি 1 নম্বরের মতো হচ্ছে, কারণ উপরে x আছে। তাহলে বলতো এটার বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ কত হবে? আমরা কিন্তু খুব জানি সূত্রটা, কিন্তু টেকনিকটা জানি, a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n ডিভাইড বাই a মাইনাস b। তাহলে আমার এখানে a কোনটা? এটা হচ্ছে আমার 5, b কোনটা? 4। তাহলে কত? 5n মাইনাস 4n, কারণ এটা a এটা b। এটা কোনটা? a আর এটা কি? b, তাই না? তারপর কি বলছে? a মাইনাস b মানে কি? 5 মাইনাস 4, তাহলে কি হচ্ছে? 5 টু দি পাওয়ার n মাইনাস 4 টু দি পাওয়ার n। বুঝতে পারছো কত সহজ? এই ধরনের ম্যাথ যদি তোমার যদি আসে 10 সেকেন্ডের মধ্যে তুমি করে দিতে পারবে। ওকে, চলো আমরা দ্বিতীয় ম্যাথে যাই। আমার তো 1 নম্বর শেষ। 2 নম্বর কি বলছে দেখো তো। এবার কিন্তু উপরে x এর চলকটা নাই, নিচে কিন্তু আছে 1 মাইনাস 3x ইন্টু 1 মাইনাস 2x। তার মানে কি, যখন চলক যদি না থাকে তাহলে এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ নির্ণয় সূত্রটা কি?
a to the power n plus 1 minus b to the power n plus 1 divided by a minus b, তাই না? তাহলে আমরা এখানে a কোনটা 3, b কোনটা 2, তাহলে আমার সূত্রটা কি যে a to the power মানে কি 3 n plus 1 minus b to the power n plus 1, b কত 2 n plus 1 divided by কত a minus b মানে কি 3 minus 2, তাহলে এটা তাহলে কি হবে 3 n plus 1 minus 2 n plus 1। ওকে, এটা হচ্ছে आंसर। খুব সহজ, তাই না? তো আমরা প্রথম টেকনিকে কি জানলাম যে যদি আমার উপরে x থাকে এবং যদি দুটা নিচে রাশি এরকম গুণ অবস্থা থাকে, এর বিসিতে x টু পাওয়ার n এর সহগ কিভাবে বের করব। আবার যদি উপরে x চলক না থাকে, যদি এরকম দুটা রাশি গুণ অবস্থা থাকে, তাহলে এর বিসিতে x টু পাওয়ার n এর সহগ বের করার নিয়মটা হচ্ছে এটা। তাহলে আমরা দুটা ম্যাথ সলভ করে বুঝলাম যে কত সহজের মাধ্যমে আমরা এগুলো সলভ করতে পারি।